মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া 5 মরদেহের পরিচয় ডিএনএ টেস্টে শনাক্ত। হাসপাতালে নিভে গেল আরও 2 শিক্ষার্থীর প্রাণ, নিহত বেড়ে 34। সুষ্ঠু তদন্ত দাবি স্বজনদের। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন। মাইলস্টোনে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা, দাবি এনসিপি নেতাদের। নির্বাচনের আগে সংস্কার ও গণহত্যার বিচার করার আহ্বান। এবং ব্রহ্মপুত্র নদের উপর হাইড্রো পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বাংলাদেশের ক্ষতি হবে না, চীনের আশ্বাস পাওয়ার দাবি পররাষ্ট্র উপদেষ্টা। 11 আগস্ট মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ডিএনএ টেস্টের মাধ্যমে মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া 5টি মরদেহের পরিচয় শনাক্ত করেছে সিআইডি। যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আরও 2 শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 34 জনে। দগ্ধ ছোট্ট অনেক শিশু কাতরাচ্ছে হাসপাতালে, সুস্থতার অপেক্ষায় দিন গুনছেন স্বজনেরা। এদিকে সিঙ্গাপুর ভারতের পর এবার চীন থেকে আসছে বিশেষজ্ঞ দল। আগে ডিএনএ নমুনা চেয়ে বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে পুড়ে অঙ্গার হওয়া মরদেহের পরিচয় শনাক্তে বৃহস্পতিবার সকালে 11টি ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। হয়তো কোথাও চিকিৎসাধীন অবস্থায় আছে, হয়তো ট্রিটমেন্ট নিতেছে বা হয়তো বেঁচে আছে, কিন্তু ভাবি নাই যে ও একদম পাবো না, এটা কখনো ভাবি নাই। সিএমএইচে আমরা আনুমানিক বলছি যে এটা আমাদের নিধি হতে পারে। সব জায়গায় খোঁজার পর, আমরা মর্গে খোঁজার পরে একটাই মনে হচ্ছে যে আমাদের নিধি। এদিকে ক্ষত নিয়ে এখনও হাসপাতালে কাতরাচ্ছে অর্ধ শতাধিক শিশু। এর মধ্যে 44 জনই চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউটে। হাসপাতালটির পক্ষ থেকে জানানো হয় এদের মধ্যে 8 জনের অবস্থাই আশঙ্কাজনক। এদিন মাহতাব রহমান ও মাহিয়া নামের শিক্ষার্থীর মৃত্যু হয় বার্ন ইনস্টিটিউটে। সবার আগে জীবন, একটা রাষ্ট্রে এই ধরনের প্লেন ক্রাশ করবে, সেইটার জন্য একটা তদন্ত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। দগ্ধদের চিকিৎসা সহায়তায় বুধবার রাতে ভারত থেকে আসেন 4 জনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার সকালে তারা বৈঠক করেন বার্ন ইনস্টিটিউটের মেডিকেল বোর্ডের সঙ্গে। এছাড়া চীনের বিশেষজ্ঞদের সঙ্গেও অনলাইন মিটিংয়ে উন্নত চিকিৎসা সেবা নিয়ে আলোচনা হয়। জানা যায়, জরুরি চিকিৎসা সেবা দিতে সন্ধ্যায় ঢাকায় আসছেন চীনের চিকিৎসক দল। এদিকে সকালে হাসপাতালটিতে চিকিৎসা সামগ্রী সহায়তা দেয় ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের শতভাগ চিকিৎসা নিশ্চিত করে নিহতদের জন্য ক্ষতিপূরণের দাবি জানান তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও এ সময় জানিয়েছেন তিনি। এদিকে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। সকালে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়। দলগুলো চাইলে আগে স্থানীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন উপদেষ্টারা। শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে বৈঠকের বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ডক্টর আসিফ নজরুল জানান, বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিহতদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। তারা অসামান্য আত্মত্যাগের পরিচয় দিয়ে স্কুলের সন্তানদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। ওনাদেরকে উপযুক্ত রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় 6 সদস্য বিশিষ্ট বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে। 6 সদস্য বিশিষ্ট কমিটি, এরা গোপালগঞ্জের যে ভায়োলেন্সটা হলো, এখানে হতাহত এবং এটার কারণ অনুসন্ধান করা, এই পুরো জিনিসগুলো তারা 3 সপ্তাহের মধ্যে এই
কাজটা এই ইনকোয়ারি এটা করবেন। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, এখন থেকে স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না রাজনৈতিক দলের প্রতীক। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, জাতীয় নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন আগে হবে তা রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে নির্ধারণ করা হবে। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই। এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনগুলো হবে। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য এবং হলে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। কাউকে গ্রেফতার করতে গেলে পুলিশ সদস্যকে তার পরিচয় নিশ্চিত করার পাশাপাশি আটকের 12 ঘন্টার মধ্যে তার স্বজনদের জানানোর নতুন আইন অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 15 বছর আওয়ামী সন্ত্রাসী রাষ্ট্রীয় বাহিনীর হাতে নিহতদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই নির্দেশনা দেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ ও মামা মোহাম্মদ মোফাজ্জল হোসেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় আবরার হত্যা মামলার দ্রুত বিচার ও কুষ্টিয়ার গড়াই নদীর ওপর সেতু নির্মাণের দাবি জানান মোহাম্মদ বরকতুল্লাহ। ছাত্র রাজনীতির নামে সহিংসতা বন্ধে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শিক্ষার্থী বান্ধব করতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান আবরার ফাইয়াজ। মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চিকিৎসার বিষয়ে ব্রিফ করছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নাসির। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কারোর লাগে আমরা সেখান থেকেই ব্যবহার করতে পারবো। আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, অনেকেই আমাদের কাছে বিকাশ, নগদ ইত্যাদিতে টাকা পয়সা পাঠাতে চাচ্ছে। এগুলোরও কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের সমস্ত এই বাচ্চাদের জন্য সমস্ত খরচ যা যা লাগবে, আমাদের ইকুইপমেন্ট, এভরিথিং সরকার থেকে সমস্ত কিছু সরবরাহ করা হচ্ছে। এগুলোর কোনো কিছুরই আমাদের অভাব নেই। সুতরাং এই জায়গাগুলো আপনারা সম্ভব হলে মানুষকে জানাবেন যে এই বিষয়গুলো নিয়ে যাতে আমরা আর বেশি সময় নষ্ট না করি। তো আমরা যেটা শুরু করছি যে গতকাল থেকে আমাদের বিশেষ করে 2টা বড় ধরনের ডেভেলপমেন্ট, যেটা ভালোর দিকেই বলি, আছে কিছু খবর আমাদের জন্য, কিছু খারাপ খবরও আছে। খারাপ খবর হচ্ছে গত 24 ঘন্টায় আমাদের গত 24 ঘন্টায় আমাদের আরও 2 জনের মৃত্যুবরণ হয়েছে এবং এই 2 জনের একজন আজকে 1:55 মিনিটে মারা গিয়েছেন, আর একজন 4:30টার সময় মারা গিয়েছেন। এটা আমাদের জন্য, আমরা খারাপ খবরটাই আসলে আপনাদেরকে আগে দিচ্ছি। আর ভালো খবরের মধ্যে হচ্ছে যে আমরা গত 2 দিনে আমাদের 13 জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি। এটা আমাদের জন্য একটা ভালো খবর এবং তাদের অনেককেই হয়তো আমরা আগামী 2-1 দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো। এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো খবর। আর এর বাইরে ক্রিটিক্যাল অবস্থায় আমরা যেটা গতকালকে বলেছিলাম যে ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন 8 জনের একটা তালিকা আমরা দিয়েছিলাম, আজকে সেটা 6 জনে আছে, কারণ যেহেতু 2 জনের মৃত্যু ঘটেছে। আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে 13 জন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্য থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে। আর বাকি যে 23 জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরি আছে তাদের ব্যাপারে আমরা আগেই বললাম যে আমাদের 13 জনকে আমরা সেখান থেকে শিফট করে কেবিনে নিতে পেরেছি। তো সোফার আমাদের কাছে নতুন ইনফরমেশন বলতে এগুলোই ছিল। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা তার
সিঙ্গাপুরের কি কোনো নতুন যে চিকিৎসক আছে তাদের সাথে কি আপনাদের কোনো বৈঠক হয়েছে কিনা? অবশ্যই সিঙ্গাপুরের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, কারণ গতকালকেও তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে, আজকেও। আপনারা জানেন যে আমরা এই পুরা প্রক্রিয়াতে, পুরা ম্যানেজমেন্ট প্রোটোকলে আমরা মাল্টি ডিসিপ্লিনারি একটা বোর্ডের মাধ্যমে কিন্তু ডিসিশন নিচ্ছি, এবং আমরা প্রতিদিনের মতো আজকে সকালেও সেই মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড আমরা বসেছিলাম একসঙ্গে। বসার পরে বিভিন্ন রোগীর ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল, ড্রেসিং চেঞ্জ সহ অন্যান্য বিষয়গুলো একসঙ্গে বোর্ডের মাধ্যমে ডিসিশন নিয়ে আমরা আজকে সম্পাদন করেছি। পদের সময় মাইলস্টোনের ঘটনা ও পুঁজি করে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে নির্বাচনের আগে সংস্কার ও হত্যার বিচার দাবি জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জে পথসভায় একথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা বৃহস্পতিবার পৌঁছায় ব্রাহ্মণবাড়িয়ায়। শহরের বিভিন্ন সড়কে পদযাত্রার পর পৌর মুক্ত মঞ্চে হয় পথসভা। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করে নেতারা বলেন, বিমান বিধ্বস্তের ঘটনা পুঁজি করে ফ্যাসিবাদীরা মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। সেটির পূর্বে দৃশ্যমান বিচার এবং সংস্কার নিশ্চিত করতে হবে। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। আমরা মনে করি উন্নয়ন মানে শুধু ঢাকার উন্নয়ন নয়, বাংলাদেশের প্রত্যেকটি জেলায় উন্নয়নের সুষম বন্টন হতে হবে। এদিন বিকেলে জুলাই পদযাত্রা পৌঁছায় হবিগঞ্জে। জেলা উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি ঢল নামে সাধারণ জনতার। কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে চলে স্লোগান। শহরের টাউন হল মোড়ে হয় পথসভা। সেখানে এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, দেশে আবারও দুর্বৃত্তায়ন ও মুজিববাদী রাজনীতি শুরু হয়েছে। এলাকায় এলাকায় যে দুর্বৃত্তায়নের রাজনীতি আবার নতুন করে শুরু হচ্ছে, মুজিববাদে পুনর্বাসিত হচ্ছে, চাঁদাবাজ দখলদারিত্বের রাজনীতি ফিরে আসতেছে। আমাদেরকে সেই রাজনীতি ঠেকিয়ে দিতে হবে। আমরা মনে করি ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যেই একতা, যেই সংহতি বাংলাদেশে তৈরি হয়েছে, রাজনৈতিক দল এবং জনগণের মধ্যে, দেশের পক্ষে জনগণের পক্ষে সেই সংহতি ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে। দেশ গড়তে জুলাই পদযাত্রার 25তম দিনের কর্মসূচি শুরু হবে সুনামগঞ্জ শহরে পথসভার মধ্য দিয়ে। ওমর ফারুক, সময় সংবাদ। যে দল তাদের নেতা কর্মীদের সামাল দিতে পারে না, তাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেটে জুলাই আন্দোলনে শহীদদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেছেন তিনি। একটা যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা যুদ্ধ হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতি বন্ধ হলে 5 বছরে দেশে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন আমির। আগামী বছরের প্রথমাংশে নির্বাচন হওয়া উচিত, তার আগে সংস্কার ও জুলাই আন্দোলনে খুনিদের বিচার করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। এই আন্দোলন হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, যেই দল তার নিজের কর্মীদেরকে সামাল দিতে পারছে না বা পারবে না, সেই দলের হাতে বাংলাদেশের একজন মানুষের জীবনও নিরাপদ নয়। আমরা আশা করি আগামী বছরের প্রথমাংশেই এই নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং হওয়া উচিত। এর সাথে আমরা এটাও বলেছি যে যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয়, আর যদি আগের মতোই নির্বাচন হয়, এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ হবে। পুত্র নদের উপর হাইড্রো পাওয়ার প্ল্যান্ট স্থাপনে বাংলাদেশের ক্ষতি হবে না বলে আশ্বাস দিয়েছে চীন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে কথা জানিয়েছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। মাইলস্টোন ট্র্যাজেডিতে ভারতের চিকিৎসক দল পাঠানোকে দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। এদিকে 11ই আগস্ট প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিষয়টিও নিশ্চিত করেন পররাষ্ট্র উপদেষ্টা।
শতাব্দীর সেরা প্রকল্প দাবি করা জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ শুরু করেছে চীন। তিব্বত অঞ্চলে ইয়ারলুং জাংপো নদীর নিম্নাঞ্চলে 5 ধাপে নির্মিত এই বাঁধ থেকে 30,000 কোটি কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে উজানের এই দেশটি। তবে চীনের পৌষ মাসে সর্বনাশের শঙ্কা তৈরি হতে পারে ভারত আর বাংলাদেশের মতো ভাটি এলাকায়। আগে থেকেই এ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিল বাংলাদেশ আর ভারত। তবে এই বাঁধে বাংলাদেশে পানির হিস্সা নিয়ে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে চীন। বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের একথা জানান উপদেষ্টা। চীনের রাষ্ট্রদূত এসেছিলেন, আমার সাথে কথা বলেছেন, উনি আমাকে এক্সপ্লেন করেছেন যে তারা এটা ঠিক ওই যে একটা বাঁধ দিয়ে যে হাইড্রো পাওয়ার যেটা করার সিস্টেম ওইটাতে তারা যাচ্ছে না, এটা নতুন টেকনোলজি তারা বের করেছেন। অনেকটাই ওই কয়েক ধাপে তারা এটাকে ব্যবহার করবেন পানির প্রবাহটাকে, এবং নিশ্চয়তা দিয়েছেন যে কোনো ধরনের কোনো ইরিগেশন এলিমেন্ট নাই এটাতে, এবং কোনো পানি উইথড্রয়ালের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই। মাইলস্টোন ট্র্যাজেডিতে আহতদের চিকিৎসায় বিশেষজ্ঞ দল পাঠিয়েছে ভারত ও চীন। বিষয়টিকে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন তৌহিদ হোসেন। ঘটনা ঘটার পরে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বার্ন ইউনিটের কাছ থেকে তাদের কী প্রয়োজন, তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে 2 জন ডাক্তার 2 জন নার্স এসেছেন। আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস। এদিকে মার্কিন ট্যারিফ প্রসঙ্গে জানতে চাইলে তা এখনো আলোচনাধীন বলে জানিয়েছেন উপদেষ্টা। নেগোসিয়েশন এখনো শেষ হয়নি, আপনারা জানেন সেটা। মাঝপথে আমি একটা কথা বলা উচিত হবে না যেটা কোনো সমস্যার সৃষ্টি করতে পারে নেগোসিয়েশন প্রসেসে। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুর, মাদারীপুর, সুনামগঞ্জ ও গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় 8 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 30 জন। সকালে ঢাকা খুলনা মহাসড়কের করিমপুর এলাকায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস চালক ও যাত্রী সহ 3 জন নিহত হন। আহত 15 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠায় ফায়ার সার্ভিস। এদিকে নেত্রকোনা মোহনগঞ্জ সড়কের ঠাকুরাকোনা এলাকায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় একটি বাস। এছাড়াও সড়ক দুর্ঘটনায় সুনামগঞ্জে 2 জন, মাদারীপুরে 2 জন ও গোপালগঞ্জে 1 জন নিহত হন। নরসিংদীর শিবপুরের উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি মহসিন মিয়াকে ইন্টারপোলের সহায়তায় দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ। দুপুরে পিবিআই এর নরসিংদী পুলিশ সুপার SM মুস্তাইন হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, দুবাই পুলিশের বার্তা পেয়ে বাংলাদেশ পুলিশের একটি দল 20 জুলাই মহসিনকে দেশে নিয়ে আসে। পরদিন 21 জুলাই নরসিংদীর আদালতে নেওয়া হলে মহসিন হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেয় সে। এ নিয়ে চেয়ারম্যান হত্যা মামলায় 17 জনকে গ্রেফতার করা হয়েছে। 2023 সালের 25 ফেব্রুয়ারি হারুনুর রশিদকে নিজ বাসায় গুলি করে পালিয়ে যায় মহসিন সহ আরও 2 জন। পরে চিকিৎসাধীন অবস্থায় 31 মে মারা যান হারুনুর রশিদ। ইন্টারপোলের সহায়তায় এই দুবাই থেকে গ্রেপ্তার করে নিয়ে আসছি। দুবাইতে যখন অ্যারেস্ট হয় তখন তাদের সাথে যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ থেকে টিম প্রেরণের মাধ্যমে সেখান থেকে আনা হয়। সে আদালতে 164 CRPC মোতাবেক জবানবন্দি দিয়েছে। মামলার পরবর্তী যে কার্যক্রম সেই কার্যক্রম অব্যাহত। দেখছেন জনপদ সময়। জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার উচ্চ ঝুঁকিতে বন্দনগরী চট্টগ্রাম মহানগরের 5টি ওয়ার্ডে গবেষণার পর এমন তথ্য উঠে এসেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের প্রতিবেদনে। এদিকে ঝুঁকি এড়াতে মশক নিধনে 100 দিনের ক্রাশ প্রোগ্রাম চালাচ্ছে সিটি কর্পোরেশন। মশার বংশবিস্তার রোধে অলিগলিতে ফাঁকার মেশিন নিয়ে ছেটানো হচ্ছে ওষুধ। দল বেঁধে কাজ করছেন মাঠ পর্যায়ের কর্মীরা। সম্প্রতি চট্টগ্রাম নগরের 5টি ওয়ার্ডের 128টি বাড়ি পরিদর্শন করে IEDCR। এ সময় 62টিতে পাওয়া যায় এডিস মশার লার্ভা। পরে এক গবেষণায় বন্দরনগরীতে জিকা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার উচ্চ ঝুঁকির আশঙ্কার কথা জানায় সংস্থাটি। মশার লার্ভার ঘনত্ব সর্বোচ্চ 20 থাকার কথা থাকলেও বিভিন্ন ওয়ার্ডে 30 থেকে 134 পর্যন্ত পাওয়া গেছে লার্ভার ঘনত্ব।
এমন ঝুঁকি মোকাবেলায় নগরীতে চলছে মশক নিধন অভিযান। মশাবাহিত রোগ থেকে নগরবাসীকে মুক্ত রাখতে 100 দিনের ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছে সংস্থাটি। মেয়র মহোদয় 100 দিনের একটি ক্রাশ প্রোগ্রাম হাতে নিয়েছিল। চট্টগ্রাম 41টা ওয়ার্ডে প্রতিদিন এই কার্যক্রম চলমান আছে। লিফট কোর এবং বেসমেন্টে এবং অন্যান্য বাড়ির আশেপাশে যেখানে পানি জমা রাখা হয়েছে স্বেচ্ছায় অসচেতনতার কারণে, সেখানে আমরা সচেতনতার উদ্দেশ্যে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা জরিমানার আওতায় নিয়ে আসব। মশার লার্ভা নিধনে নগরবাসীকে জমে থাকা পানিতে ব্লিচিং পাউডার অথবা লবণ মিশিয়ে দেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে পুড়ে অঙ্গার হওয়া 5 মরদেহের পরিচয় ডিএনএ টেস্টে শনাক্ত। হাসপাতালে নিভে গেল আরও 2 শিক্ষার্থীর প্রাণ, নিহত বেড়ে 34, 6 জনের অবস্থা আশঙ্কাজনক। গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন। মাইলস্টোনে নিহত 2 শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের। এবং মাইলস্টোনের ঘটনা পুঁজি করে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে ফ্যাসিবাদীরা, দাবি এনসিপি নেতাদের। নির্বাচনের আগে সংস্কার ও গণহত্যার বিচার করার আহ্বান। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়।